জলপাইগুড়ি ধূপঝোড়া মোদির বাড়ি প্রাথমিক স্কুল নিয়ে একেবারে হইচই পড়ে গেছে। প্রাইমারি স্কুল, সেখানে স্মার্ট ক্লাস। তো এই স্মার্ট ক্লাসের ফলে পড়ুয়াদের মধ্যে উৎসাহ কি বাড়ছে, অভিভাবকরা কি বলছেন, আর শিক্ষকরা এই স্মার্ট ক্লাসের আয়োজন করলেন কিভাবে, জানবো। আমার সঙ্গে রকি রয়েছেন সরাসরি। রকি, দেখো, ছাত্রছাত্রীদের উৎসাহ বাড়াতে স্কুল শিক্ষক এবং শিক্ষিকারা নিজেদের উদ্যোগেই কিন্তু স্মার্ট ক্লাসে চালু করলেন। মাটিয়ালি ব্লকের অন্তর্গত দক্ষিণ ধূপঝোড়া এলাকায় এফপি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র সংখ্যা দিন দিন কমেই যাচ্ছিল। একসময় সেই স্কুলের সুনাম ছিল এবং ছাত্র সংখ্যা যথেষ্ট ছিল, কিন্তু দিন দিন ছাত্র সংখ্যা কমতে থাকায় চিন্তায় পড়েছিলেন শিক্ষকেরা, এমনকি অভিভাবকেরাও। কারণ বেশিরভাগ অভিভাবক এলাকার মানুষ তাদেরকে কিন্তু ছাত্রছাত্রীদেরকে ভর্তি করছিলেন বেসরকারি স্কুলে। আর ছাত্রছাত্রীদের স্কুলমুখী করতেই এই অভিনব উদ্যোগ নিয়েছে স্কুলের প্রধান শিক্ষিকা এবং সহ শিক্ষিকারা। এবং তারা জানিয়েছে যে তাদের মাইনা থেকে সেই টাকা কালেকশন করে এখানে স্মার্ট ক্লাসের ব্যবস্থা করেছে, যাতে অডিও ভিজুয়ালের মাধ্যমে ছাত্রছাত্রীদেরকে পড়াশোনা করানো যায় এবং তাদের শিক্ষার মান উন্নত করা যায়। আর এর ফলে কিন্তু উৎসাহ বাড়ছে ছাত্রছাত্রীদের মধ্যে এবং খুশি অভিভাবক। হ্যাঁ, ভালোভাবে দেখতেছি, ভালোভাবে পড়াশোনা করলো। করে একটু আনন্দ তো করতে হবে বাচ্চারা। হ্যাঁ, এই জিনিসটা হলে খুবই ভালো, তাই বাচ্চারা আসতে চাইবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনি কি এখন বাচ্চাকে রোজ পাঠাবেন স্কুলে? হ্যাঁ, আমি তো এগুলো বইয়ে দেখছি, আজকে আমি এগুলো নতুন দেখলাম। আচ্ছা, কেমন লাগতেছে? ভালো। ভালো। তো এগুলো দেখতে কি রোজ স্কুলে আসবা? হ্যাঁ। রোজ আসবে এখন? হ্যাঁ। বাড়িতে এরকম এরকম দেখো বাড়িতে? না। আচ্ছা, এখন স্কুলে দেখতেছো আর কি? হ্যাঁ। তো এবার টিচাররা আমরা নিজেরা মিলে এই উদ্যোগটা নিয়েছি, নিজেদেরই আমরা সবাই মিলে আর্থিক সহযোগিতা করে তারপরে আমরা স্মার্ট ক্লাসটা ইন্ট্রোডিউস করার জন্য প্রজেক্টর এবং প্রজেক্টর স্ক্রিনের ব্যবস্থা করলাম। আর এটার পিছনে যেটা মেজর কারণ সেটা হলো যেহেতু অডিও ভিজুয়াল এডের মাধ্যমে শেখাটা ভালো করে করা যায়, সেই জন্যই হচ্ছে যাতে বাচ্চাদের মাথায় জিনিসগুলো বসে যায়। কারণ ওরা তো এগুলো দেখে, এগুলো দেখতে ওরা পছন্দ করে। কার্টুনের বিভিন্ন রং, বিভিন্ন জিনিসপত্র ভিজুয়াল করতে শিখবে। মানে এ ফর অ্যাপেলে যদি আমি বলি এ ফর অ্যাপেল, সেটা শুনে ওরা যতটা বুঝবে, এ ফর অ্যাপেল স্ক্রিনে একবার দেখে নিলে মাথায় গেঁথে যাবে যে এ, তার পাশে একটা অ্যাপেলের ছবি থাকে, তাহলে এটা এ ফর অ্যাপেল। এভাবে ওদের বুঝতে সুবিধা হবে, সেই জন্য অডিও ভিজুয়াল এডটা আমাদের স্কুলে ইন্ট্রোডিউস করা হলো। এদিকে জলপাইগুড়ি শহরে দীর্ঘদিন ধরে রাস্তা খারাপ ছিল। তো এবার সেই রাস্তা সারাইয়ের কাজ করতে গিয়ে নতুন বিপদ চলে এলো। কেন? রাস্তা সারাই করতে গিয়ে জলের পাইপ কেটে গেছে। জলের পাইপ কাটা পড়েছে, তাতে পানীয় জলের সমস্যায় কয়েকশো পরিবার ভুগছে। পুরসভার 2 নম্বর ওয়ার্ড। এতদিন রাস্তা বেহাল ছিল, সেই রাস্তা হাল ফেরাতে এবার জলের পাইপ লাইনই কাটা পড়ে গেল। বেশ কিছুদিন ধরে পানীয় জল পরিষেবা বন্ধ, রাস্তার টাইম কলে জল নেই, বাড়ির জল সংযোগ বিচ্ছিন্ন, বাড়িতে জল নেই। 2 নম্বর ওয়ার্ডের ভাটাখানা এবং রবীন্দ্রনগর এলাকায় মানুষ বিপদে পড়ে গেছেন। জল আনছে কোথা থেকে? দূরে রাস্তার ধারে একটা পাইপ লাইন থেকে গিয়ে জল নিয়ে আসতে হচ্ছে। আমাদের এখানে জলের খুবই সমস্যা। জল 4-5 দিন হইল জল নাই। জলটা ছিল, ওই যে গার্ডওয়ালের কাজ হচ্ছে রাস্তার, বলছিল 4-5 দিন বন্ধ থাকবে। তারপরে আমরা বলার পরে ওখানে নাকি পাইপ খুঁজে পাইছে, পাইপ বেলে খুঁজে পাচ্ছে না। পাওয়ার পরে এখন বলছে যে পাইপে জল লাগাইতে আসছে, যে সে বলছে যে কমিশনে একটা দরখাস্ত জমা দিবে, তারপরেই জল আসবে। জল অনেক দূর থেকে টাইনে আনতে লাগে আমাদেরকে। একটু যদি মুখ ধুবো সেই জলটাও আমাদের টাইনে আনতে হয়। তা বাড়ির সামনে এই কলটা থাকলে খুব ভালো হয়, জলটা দিলে। শান্তনু রয়েছে সরাসরি আমার সঙ্গে। শান্তনু, এই সমস্যার সমাধান হবে কবে, কিভাবে? দেখো, এখনো পর্যন্ত কিন্তু পুরসভার তরফ থেকে কোনো রকম পদক্ষেপ করা হয়নি, কিন্তু পুরো কর্তৃপক্ষ জানিয়েছেন যে দ্রুত পদক্ষেপ করা হবে। কারণ দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষের দাবি ছিল একটি রাস্তা তৈরি করা, এবং দীর্ঘদিন পরেই কিন্তু সেই রাস্তার জন্য কোটি টাকা বরাদ্দ হয়েছে। এবং রাস্তা তৈরি করতে গিয়েই কিন্তু দেখা যাচ্ছে একটা সমস্যা তৈরি হয়েছে, যেখানে নিকাশি নালা এবং গার্ডওয়ালের কাজ করতে গিয়ে কিন্তু যে পানীয় জল সরবরাহের লাইন ছিল সেটা বিচ্ছিন্ন হয়ে পড়ে। তার ফলে 5 দিন ধরে কিন্তু জলকষ্টে ভুগছেন এলাকার বাসিন্দারা। সেই সমস্যা সমাধানের জন্য কিন্তু পদক্ষেপ চাইছেন তারা। কিন্তু স্থানীয় কাউন্সিলর বলেছেন, তিনি জানিয়েছেন বিষয়টি পুরো কর্তৃপক্ষকে, এবং পুরো কর্তৃপক্ষ বিষয়টি দেখবেন এবং দ্রুত ব্যবস্থা নেবেন, সেইটুকুই আশ্বাস পাওয়া গেছে। কিন্তু সমস্যা সমাধান না হয় কিন্তু মানুষজন খুবই সমস্যায় রয়েছেন। দীর্ঘ পথ অতিক্রম করে একটি জায়গায় কিন্তু একটি পাইপ লাইন রয়েছে, যেখান থেকে জল
বেরিয়ে আসছে, সেখান থেকে তাদের জল সংগ্রহ করতে হচ্ছে। বলা যেতে পারে একটা দীর্ঘ সমস্যা, কয়েক কিলোমিটার দূরে যেতে হচ্ছে বেশ। তাদেরকে জল আনতে। পাশাপাশি যে সকল বাড়িগুলোতে জল সংযোগ ছিল সেগুলোও বিচ্ছিন্ন হয়ে রয়েছে, তার ফলে বাড়িতে জল পাচ্ছেন না তারা। এই সমস্যা দ্রুত সমাধান চাইছেন এলাকার বাসিন্দারা। ধন্যবাদ। ভাটাখানা 2 নম্বর ওয়ার্ড সেনপাড়া টু ধরধরা ব্রিজ, ওখানে একটা রাস্তা তৈরি হচ্ছে, এটা এসজেডি এর মানে এসজেডি এর থেকে হচ্ছে। একটা রাস্তা করতে গেলে, ড্রেন করতে গেলে কিছু অসুবিধা পড়তে হয়, কিন্তু মিউনিসিপ্যালিটির উদ্যোগে মিউনিসিপ্যালিটিকে আমি জানিয়েছি, মিউনিসিপ্যালিটি এটা তাড়াতাড়ি কাজ করেছে। একটু কষ্ট তো সহ্য করতেই হবে, একটা ভালো জিনিস পেতে গেলে তো মানুষের একটু কষ্ট করতেই হয়। তো যাই হোক, জল জিনিসটা তো কষ্ট করা যায় না, তা আমি তাড়াতাড়ি এটা উদ্যোগ নিয়ে আমি যত তাড়াতাড়ি হোক আমি কাজটা শেষ করে দেবো।